ইংরেজিতে প্যারাগ্রাফ মানেই হচ্ছে কি আতঙ্ক, তাই না? কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা চলে আসে বোর্ডে, এতগুলো প্যারাগ্রাফ সবগুলাই ঘুরে ফিরে আসে। আমি এত প্যারাগ্রাফ মুখস্থ করতে পারি না ভাই, কয়টা প্যারাগ্রাফ মুখস্থ করব? সো প্যারাগ্রাফ নিয়ে যারা অনেক বেশি আতঙ্কে থাকো, তো আজকের পর থেকে তোমাদের আর কোনো আতঙ্ক থাকবে না, কারণ আজকে আমি তোমাদের প্যারাগ্রাফের সাজেশন তো দিবই, প্লাস প্যারাগ্রাফগুলোকে আমি এতটা শর্ট করে দিয়েছি যে 6টা মাত্র প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে তোমার 22টা থেকে 24টা প্যারাগ্রাফ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। মাত্র 6টা প্যারাগ্রাফ ছোট ছোট মুখস্থ করবা, 24টা প্যারাগ্রাফ তুমি লিখে দিয়ে আসতে পারবা। তো সেই ভিডিওটাই আজকে এখানে। আর আজকে আমি তোমাদের যেই প্যারাগ্রাফগুলো দিয়েছি, এসএসসিতে যে কোনো বোর্ডে এর বাইরে প্যারাগ্রাফ বলতে গেলে আসবেই না, ঠিক আছে? তারপরেও তো প্রেডিক্ট করা যায় না, কোনো একটা বছর হুট করে নতুন একটা প্যারাগ্রাফ কোনো একটা বোর্ডে নিয়ে আসতেই পারে। বাট যতগুলা বোর্ড আছে যদি অ্যাকসেপশন না করে, তাহলে আমি যে প্যারাগ্রাফগুলো আজকে দিয়েছি এর বাইরে একটা প্যারাগ্রাফও তুমি পাবা না। ঘুরে ফিরে এই প্যারাগ্রাফগুলোই তুমি পরীক্ষার হলে গিয়ে পাবা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাত্র 6টা প্যারাগ্রাফ আমি তোমাকে এখানে দিয়েছি, যে 6টা মুখস্থ করার মাধ্যমে তুমি 24টা প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি তোমাদের একটুখানি দেখাইতে চাই, এই যে প্যারাগ্রাফগুলো দেখতেছো, এই যে 1 থেকে 10 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্যারাগ্রাফ এখানে দেখতেছো। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই প্যারাগ্রাফ না হয় বুঝলাম, এগুলো লাল নীল কালার কেন? এখানেই হচ্ছে খেলাটা একটু পরে দেখাচ্ছি। তো দেখো, এই 10টা প্যারাগ্রাফ হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এখন আমি আজকে তোমাদের প্যারাগ্রাফ মুখস্থ করার ট্রিক্স কিন্তু দিয়ে দিছি। যারা যারা যেই প্যারাগ্রাফগুলো আগে থাকতেই মুখস্থ ছিল তাদের তো কোনো সমস্যা নেই, সেই প্যারাগ্রাফগুলো যেভাবে মুখস্থ করেছিলা সেভাবেই রিভিশন দিবা, পরীক্ষায় আসলে সেভাবেই লিখবা। বাট আজকে সাজেশনে বা তোমার কাছেও যদি মনে হয়, ডেফিনেটলি তোমার কাছে মনে হবে যে এই প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে কোনো একটা প্যারাগ্রাফ আমি পারি না, তো ওই একটা প্যারাগ্রাফ মুখস্থ করে হইতে পারে তোমার 8টা 4টা অথবা 3টা প্যারাগ্রাফ অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। সেইটার ট্রিক্সই আজকে দিতেছি। দেখো, 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এরপরে দেখো, এখান থেকে এই যে 11 থেকে এই যে 26 পর্যন্ত, 11 থেকে 26 পর্যন্ত আরও প্যারাগ্রাফ, যেই প্যারাগ্রাফগুলো থেকে তোমার কিন্তু এসএসসিতে প্রশ্ন আসতেই পারে। এই যে এখান থেকে 11 থেকে 26 পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো আছে, সেই প্যারাগ্রাফগুলো থেকেও তোমাদের কিন্তু এক একটা প্যারাগ্রাফ চলেই আসতে পারে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট কয়টা ভাইয়া? এই প্রথম 10টা। সেই প্রথম 10টা প্যারাগ্রাফ সবচেয়ে বেশি টেস্ট পেপারে আসে অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি অন্যান্য যে প্যারাগ্রাফগুলো আসতে পারে সেটা হচ্ছে এই 26টা প্যারাগ্রাফ। এটা দেখার সাথে সাথে তো মাথাটাও লেগে গেছে ভাই, এতগুলো প্যারাগ্রাফ দিলেন আপনি শর্ট সাজেশনের নামে। হ্যাঁ, স্ক্যাম করতেছেন? না দেখো, স্ক্যাম করতেছি না, কেন আমি তোমাকে বলতেছি। এইখানে দেখো, এই যে প্যারাগ্রাফগুলোর ভিতরে লাল কালি দিয়ে যে প্যারাগ্রাফগুলো দেখতেছো না, এই যে লাল কালি দিয়ে যে প্যারাগ্রাফগুলো দেখতেছো না, কয়টা দেখো তো? এই যে 1 2 3 4 5, ঠিক আছে? এরকম করে দেখো তো কয়টা, 6 7 8টা প্যারাগ্রাফ কিন্তু লাল কালি দিয়ে দেওয়া। দেখো ভাই, এই যে 8টা প্যারাগ্রাফ, কি কি 8টা? সেই প্যারাগ্রাফের নাম দিয়েছি আমি টাইপ 1। টাইপ 1-এর ভিতরে কি আছে? সোশিয়াল প্রবলেম। এটার ভিতরে আমি সামাজিক যে প্রবলেমগুলো আছে, সেই সামাজিক সমস্যাগুলো নিয়ে 8টা প্যারাগ্রাফ। সেটার মধ্যে ডিফরেস্টেশন মানে কি, গাছ কাটা, ট্রাফিক জ্যাম আছে, প্রাইস হাইক মানে হচ্ছে মূল্যবৃদ্ধি, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন। অবশ্যই এই প্যারাগ্রাফগুলোর ভেতরে কোনো একটা না কোনো প্যারাগ্রাফ তোমার মুখস্থ আছে। ওটা যেটা মুখস্থ আছে সেটাকে মুখস্থই রাখো, পরীক্ষা আসলে সেটাই দিও। হ্যাঁ, বাট যদি এগুলোর ভেতর থেকে একটা প্যারাগ্রাফও তোমার পড়া না থাকে, যেমন এখানে তোমার ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, কোনো একটা যদি প্যারাগ্রাফ না পড়ো, আমি তোমাকে সাজেস্ট করব ভাই তুমি এই জিনিসটা পড়ো, এই জিনিসটা পড়ো কমেন্ট ফরম্যাট। তুমি এই 8টা প্যারাগ্রাফ, এই 8টা প্যারাগ্রাফের এই কথাগুলো এই 8টার ভেতরে লিখে দিয়ে আসতে পারবা। 8টার যেটাই আসুক এই ফরম্যাটটা লিখে দিয়ে আসতে পারবা। তো এখানে সবগুলোর জন্য সেম, মানে এই 8টা প্যারাগ্রাফের জন্য সবগুলোর জন্যই সেম লাইন। মাঝখানে দেখো, এই যে নিচের লাইন থেকে এক লাইন বসাবা, সেই এক লাইন কি, ধরো ডিফরেস্টেশন আসলো, তো এই জায়গাটায় এই যে নিচের লাইন থেকে এক লাইন বসাবা, এই জায়গাটায় তুমি জাস্ট ডিফরেস্টেশন লিখে দিবা। বুঝতে পারছো? দেখো আমি কি বলি, এই যে এই জায়গাটায় ধরো ডিফরেস্টেশন আসলো, এই জায়গাটায় এই যে ডিফরেস্টেশনের জায়গায় এই যে দুইটা লাইন দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, সেটা বসায় দিবা, ঠিক আছে? এখন ধরো তোমার ডিফরেস্টেশন আসলো না, আসছে প্রাইস হাইক,
তাহলে তুমি ওই জিনিসটা পুরাপুরি লিখবা, ওই জিনিসটারে পুরাপুরি লিখবা, লিখে এই যে এই জিনিসটা পুরোপুরি এই নিচের এক লাইন থেকে নিচের লাইন থেকে এক লাইন, তো সেখানে তুমি জাস্ট এই যে প্রাইস হাইকের এই এক লাইনটা এখানে তুলে দিবা, তাহলেই হয়েছে। এখন ভাইয়া এইটাতে কি আমাকে মার্ক দিবে? কত মার্ক দিবে? এটা যদি আমি লিখি ভাইয়া, এটা কত মার্ক আমাকে দিবে? দেখো তোমাদের কাছে সময় আছে মাত্র আজকের দিনটা সহকারে 4 দিন, তো আমি এগুলোর এত বড় করে দেই নাই, যত সহজে তোমাদের মুখস্থ করতে পারো। যদি তুমি ইংরেজিতে একদমই দুর্বল না হয়, এটা মুখস্থ করতে সর্বোচ্চ তোমার লাগবে 30 মিনিট। আর যদি ইংরেজি কিচ্ছু না পারো, তাও তোমার 1 ঘন্টার বেশি এটা মুখস্থ করতে লাগার কথা না। তো 1 ঘন্টা লাগায় 8টা প্যারাগ্রাফ তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে দেখো এইভাবে যদি প্যারাগ্রাফ লিখো এই এক লাইন সহকারে, মার্ক কত দিবে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না? দেখো মার্ক দিবে যদি একটু ফাঁকা ফাঁকা করে ছোট বড় বড় করে, মানে মিডিয়াম লেভেলের বড় বড় করে একটু ফাঁকা ফাঁকা করে লিখো, 1 পেজ এটা ক্রস করবে, 1 পেজ হয়ে অন্য পেজে 1.5 পৃষ্ঠা পর্যন্ত চলে যাবে। তো তোমাকে দেখো লেখার সৌন্দর্যের উপর ভিত্তি করে 6 থেকে 8 মার্ক তোমাকে দিবে, ঠিক আছে? আচ্ছা 5 থেকে দিই, কিছু কিছু টিচাররা 5 মার্কও দিতে পারে। 5 থেকে 8 মার্ক তোমাকে এইটা লেখার কারণে দিয়ে দিবে, বুঝাইতে পারছি? তো ধরে নাও না 8 মার্ক তুমি পাও নাই, 5 মার্কই পাইছো, 5 মার্কই তো এনাফ। এভাবে প্যারাগ্রাফে যদি তুমি 5 মার্ক পাও, লেটারে তুমি যদি 5 মার্ক পাও, তারপর হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট এইটাতে যদি তুমি 5 মার্ক পাও, তো এরকমভাবে প্রত্যেকটাতে যদি তুমি 5 মার্ক করে পাও, 50 যে তোমার রিটেনের ভেতরে আছে, 40 50 যে তোমার রিটেনের ভেতরে আছে, সেই 50 কি তোমার কভার হয়ে যাবে না? সেই 50-এর থেকেই তো 33 বা তোমার হচ্ছে 20-25, ধরো 5 করে সবগুলোতে পাইলা, তাও তো 25। আর লাগে কয় মার্ক? আর লাগে 8 মার্ক। তো সেটা কি তুমি ওই 50 থেকে তুলতে পারবে না? 5 মার্ক কিন্তু চলে আসে। তো যারা পারো না তাদের জন্য, প্যারাগ্রাফ কমন পড়ে নাই তাদের জন্য এই কমন ফরম্যাট লিখে যদি 5ও পাও, সেটাই তো তোমার জন্য অনেক, অনেক না, কিছু না লেখার থেকে অনেক। সো এইগুলো তোমরা এইভাবে এটা পড়বা। তো এখানে গেল 8টা কভার হইলো, ঠিক আছে? এরপরে দেখো এই যে 2 নম্বরে প্লেস ভিজিটেড অর এনজয়েড। এখানে দেখো এ বুক ফেয়ার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ রেলওয়ে স্টেশন, ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এ ভিলেজ ফেয়ার ইউ এক্সপিরিয়েন্সড। কয়টা দিছি ভাইয়া? 5টা প্যারাগ্রাফ দিছি। 5টা প্যারাগ্রাফ মাত্র এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করার মাধ্যমে হয়ে যাইতেছে। তো ধরে নাও তুমি বুক ফেয়ারটা পারো, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রেলওয়ে স্টেশন, ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এ ভিলেজ ফেয়ার ইউ এক্সপিরিয়েন্সড, এগুলো তুমি কোনোটা পারো না। তো যেটা পারো সেটা তো পারো, বাকি 4টার জন্য এই কমন ফরম্যাটটা মুখস্থ করে ফেলো। এটাও কতক্ষণ লাগবে সর্বোচ্চ? এটা একটু বেশি সময় লাগবে, ধর 1.5 ঘন্টার মতো লাগলো। 1.5 ঘন্টার ভিতরে তুমি মুখস্থ করে ফেললা, ঠিক আছে? 1.5 ঘন্টার ভেতরে তুমি মুখস্থ করে ফেললা। এই যে দেখো কমন ফরম্যাটটা সবগুলা এই যে 5টার ভেতরে এই লাইনগুলাই আছে, জাস্ট দু একটা লাইন করে অ্যাড করা। যেমন এখানে দেখো এই যে লাস্ট উইক, মান্থ, ইয়ার, যে কোনো একটা, যেমন এখানে বসছে শুধু লাস্ট উইক। আই হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট, এই যে টপিক নেমের জায়গায় এই যে এটা প্যারাগ্রাফের নাম কি বলতো? বুক ফেয়ার, ঠিক আছে? প্যারাগ্রাফের নাম কি এখানে? এই যে বুক ফেয়ার, ঠিক আছে? আই ভিজিট, এই যে বুক ফেয়ার। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, এই যে ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বিকজ ইট ওয়াজ ফুল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড পিপল। তারপর এখানে আমাদের কি বলছে বলতো? টপিক নেম। তাহলে টপিক নেমের জায়গায় এই যে দেখো দ্য বুক ফেয়ার ওয়াজ এ প্লেস ওয়ার মেনি পিপল গ্যাদার টু বাই, এই যে ওয়ার মেনি পিপল গ্যাদার টু বাই। তারপর হচ্ছে ডেসক্রাইব হোয়াট হ্যাপেন দেয়ার, মানে কি হয়েছে ওইখানে সেখানে, সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে। তো 2-1 লাইন এখানে ডিসক্রাইব করে দেওয়া আছে, বুঝতে পারছো? তো এরকম করে তোমাকে এই যে বুক ফেয়ার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে রেলওয়ে স্টেশন, প্যারাগ্রাফ কিন্তু ওই একটাই, জাস্ট কিছু কয়েকটা লাইন চেঞ্জ করে এখানে দেওয়া হয়েছে। তাহলে তোমার কয়টা কভার হয়ে গেছে? দেখো 5টা কভার হয়ে গেছে। তো সিমিলারভাবে এখানে তোমার টাইপ 3-তে পার্সোনালিটি রিলেটেড, যেমন স্ট্রিট হকার, টি স্টল, দ্য লাইফ অফ এ ফার্মার, এ রিক্সা পুলার, এই টাইপের যতগুলো আছে, মানে হচ্ছে স্ট্রিট হকার কি রাস্তার হকার, যে টি স্টল, দ্য লাইফ অফ এ ফার্মার, রিক্সা পুলার, সবারটা ধরো কোনো একটা যদি না পারো, এই কমন ফরম্যাট পড়ে গেলে এই চারটা যদি যে কোনো একটা আসে, তুমি এই কমন ফরম্যাটটা লিখে দিতে পারবা, ঠিক আছে? এইখানে জাস্ট দু একটা করে লাইন এভাবে লেখা আছে, দ্য লাইফ অফ এ ফার্মার, রিক্সা পুলার, এগুলো এভাবে লেখা আছে। এরপরে দেখো টাইপ 4 এনজয় নেচার, ঠিক আছে? এনজয় নেচারের ভিতরে রয়েছে আর্লি রাইজিং, এ রেইনি ডে, এ উইন্টার মর্নিং। খুবই সবগুলাই তুখর প্যারাগ্রাফ, ঠিক আছে? কোনো একটা না পারলে কমন ফরম্যাটটা মুখস্থ করে ফেলো, তাহলেই তুমি পাস তো চলে আসবে। এটা এত ইজি করে লিখছি আমি, আর এত ছোট করে লিখছি যাতে খুব দ্রুত তোমাদের মুখস্থ হয়ে যায়। অ্যাটলিস্ট
5 থেকে 7 মার্ক তোমরা পেয়ে যাও যারা এখনও প্যারাগ্রাফ ভালো মতো পারো না। ঠিক আছে, এই যে পিডিএফটা দিয়ে দিলাম, আজকের ভেতরে এটা পড়ে ফেলো। ঠিক আছে, কালকে আবার রাতে দিব হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন, লেটারটা দিব তো অনেক ছোট করে। ঠিক আছে, তারপরে গ্রাফ অ্যান্ড চার্ট দিব, সেটা আরও ছোট করে দিব। গ্রাফ অ্যান্ড চার্ট তো সব একটার ভেতরে সব ঢুকে, মানে 3টা হবে, ওই তো গ্রাফ অ্যান্ড চার্ট, পাই চার্ট, ধরো 2টার ভিতরে সব ঢুকিয়ে দিব। ঠিক আছে, তো ওইরকমভাবে আমি ভাইয়া বানায় তোমাদের দিব, যাতে তোমরা অ্যাটলিস্ট যারা ভালো স্টুডেন্ট তারাও হচ্ছে এ প্লাস পাইতে পারো, এ প্লাস যাতে কোনো কিছু মিস না হয় কমেন্ট না পড়লে। আর যারা হচ্ছে পাস করতে চাও তারাও এই 1-2টা ফরম্যাট মুখস্থ করে পাস করে যেতে পারো। ঠিক আছে, তো এই যে উইন্টার মর্নিং, টাইপ 5 আছে ইউর স্কুল ম্যাগাজিন, ইউর স্কুল লাইব্রেরি, দুইটা খুবই ইম্পর্টেন্ট। ইউর স্কুল ম্যাগাজিন আর ইউর স্কুল লাইব্রেরি, এই যে স্কুল ম্যাগাজিন আর স্কুল লাইব্রেরি এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো লেস ইম্পর্টেন্ট না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটাও শর্ট করে এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর লাস্ট পেজে তুমি দেখতে পাচ্ছ এখানে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার আর হচ্ছে স্মার্টফোন। বুঝছো, ইম্পর্টেন্ট অফ লার্নিং কম্পিউটার আর হচ্ছে কি স্মার্টফোন, এই যে 2টা প্যারাগ্রাফ যদি তুমি পড়ে ফেলো। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেকের কারণে মনে হয় 27 চলে আসছে কপি পেস্ট করার কারণে, বাট এটা 27 হবে না, এটা হবে গিয়ে হচ্ছে 1 আর 2। ঠিক আছে, এটা টাইপ 6-এর ভিতরে 1 আর 2, তো এখানে আবার 1 আর 2 ঠিকই আছে, বাট এখানে টাইপিং মিস্টেকের কারণে 27 চলে আসছে। সেটা ব্যাপার না, কারেকশন করে দিব না পিডিএফ দেওয়ার সময়। এই ছিল হচ্ছে প্যারাগ্রাফ সাজেশন প্লাস হচ্ছে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ সাজেশন প্লাস শর্ট অ্যান্সার। সাজেশনের ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট এই 10টা, বাকি হচ্ছে গিয়ে এই যে টোটাল 26টা দেওয়া আছে। সেই 26টার ভেতরে দেখো কমন ফরম্যাটের বাইরে কে আছে, এই ট্রি প্লান্টেশন আর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই 2টা কমন ফরম্যাটের বাইরে আছে। এগুলো তোমাদের যদি মুখস্থ থাকে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে নিজ দায়িত্বে কোনো একটা টেস্ট পেপার থেকে 2-1 লাইন হইলেও মুখস্থ করে যাইও, কারণ এগুলাও ইম্পর্টেন্ট আছে, চলে আসতে পারে। তো ঠিক আছে, এগুলো পড়ো। কেমন লাগলো এরকম সাজেশন? এইভাবে কি বাকিগুলোও তোমাদের দিব? আর কোনো মডিফিকেশন দরকার আছে, বা তোমাদের কীরকম হইলে ভালো হয় ভাইয়ারা একটু জানাও, তাহলে বাকি সাজেশনগুলো ভাইয়া ওই অনুসারে তোমাদের দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে যে এইটা কি তোমাদের বুঝাইয়া দেওয়া লাগবে কিনা বলো তো, এই যে এইভাবে প্রত্যেকটা সাজেশনের যেটা দিলাম সেগুলো লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের বুঝাইয়া দেওয়ার দরকার আছে কিনা। যদি দরকার থাকে কমেন্ট করো, দেখো যে ভাইয়া লাইন বাই লাইন বুঝায় ভিডিও দেন। এরকম যদি মিনিমাম 100-র মতো হয় তাহলে অবশ্যই আমি তোমাদের এই লাইন বাই লাইন বুঝে ভিডিও দিব। আর 100-র যদি কম হয়, 10-15টা বা 20টা হয়, এমনি টাইম শর্ট আমার কাছে, সো যদি বেশি মানুষের প্রয়োজন না হয় তাহলে আমি ভিডিও বানাবো না। সো যদি আসলেই তোমার প্রয়োজন হয় তাহলে তুমি নিজে কমেন্ট করো, অ্যান্ড তোমার ফ্রেন্ডদের যাদের মনে করো যে যাদেরও বাংলা ইংলিশে সমস্যা আছে তাদেরকেও শেয়ার করে সবাই নিয়ে আসো, কমেন্ট করো। ভাইয়া তোমাদের যদি বেশি মানুষ হয় তাহলে এফোর্ট দিয়ে এই বাংলা অর্থগুলোও বুঝিয়ে দিব। ম্যাক্সিমামের এটা দরকার নেই, যাদের দরকার তারা কমেন্ট করো। 100 বা 100-র মতো কাছাকাছি হইলে আমি এটা ভিডিও এফোর্ট দিয়ে দিব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আবার এরকমই ইংলিশের কোনো একটা টপিকের উপর নিয়ে আসবো, সেই ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকো, ভালো থাকো।